একটা ডিম দিয়ে 8টা পর্যন্ত ডিম চপ বানাতে পারেন। আজকে দারুণ একটা ডিম চপের রেসিপি শেয়ার করতেছি। এটা কিন্তু সংরক্ষণও করতে পারেন। প্রথমে আমরা ডিম কেটে নিচ্ছি। ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন চাইলে এই ডিম 4 ভাগ করেও চপ বানাতে পারেন, আবার চাইলেও 8 ভাগেও করে নিতে পারেন। কিছু আলু গরম রাখা অবস্থাতে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে, তা না হলে কিন্তু আলুর মাঝে গুটি থেকে যায়। আলুটা খুব ভালো করে ম্যাশ হয়েছে। এখন আমরা এই আলু পুরটা রান্না করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্না আর 4-5টার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলের সাথে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় আঁচটা কমিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে 1 ফুট চা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আর আমি এখানে অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে দারুণ একটা স্মেল আসে। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচের কুচি আর ম্যাশ করে নেওয়া আলুটা, স্বাদ মতো লবণ। সব কিছুই একসাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের আলুর পুর রান্না হয়ে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া। এটা আমরা চিনি ছাড়া টোস্টটা খাই, ওই টোস্ট বিস্কুটের গুঁড়া। একটা ডিম ফেটে নিয়েছি। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে নিয়ে প্রথমে হাত দিয়ে নিয়ে এই রকম চেপটা করে নিয়েছি। মাছ বরাবর ডিমের স্লাইসটা দিয়ে সাইড থেকে এরকম লম্বা করে বানিয়ে নিচ্ছি। এখন সবগুলোই যখন বানানো হয়ে গেছে, সবগুলো প্রথমে আমি টোস্ট বিস্কুটের গুঁড়াতে গুঁড়িয়ে নিচ্ছি এভাবে। তারপর ডিমে ডুবিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আবারও টোস্ট বিস্কুটের গুঁড়াতে ডুবিয়ে নিয়েছি। আপনিও যদি এভাবে করেন তাহলে ডিমে একবার ডুবালে আপনি একটা ক্রিস্পি চপ বানাতে পারবেন। এভাবে করে সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। আর চপগুলো কিন্তু চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন দরকার হবে তখন ডিমে ডুবিয়ে ভাজিয়ে নেবেন। ডিপ ফ্রিজ থেকে বের করে গরম তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে। আজকে চপগুলো কিন্তু আমি ভেজে শেয়ার করতেছি। মিডিয়া আছে তেল গরম করে নিয়েছি, গরম তেলের উপর ছেড়ে দিয়েছি। ভিতরে কিন্তু কুক করা আছে। চুলার আঁচ মিডিয়া রেখে এগুলো লাল করে ভেজে নিতে হবে। আর এটা যদি আপনি ডিপলক ব্যাগে ভরে রেখে দেন 1 মাসের মতো ভালো থাকবে। চাইলে একদিন একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। আর একটা ডিম দিয়ে অনেকগুলো চপ বানানো যায়। ডিম চপের কালারটা এখন দারুণ এসেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। থেকে বেশি আর লাল করতে হবে না। এটা চুলা থেকে নামানোর পর কিছুটা কালার চলে আসবে। সিম্পল রেসিপিতে দারুণ একটা ডিম চপ বানাতে পারেন, সেরকম কিছু লাগে না। আশা করছি আজকের রেসিপিতে ভালো লেগেছে। প্রতিনিয়ত সহজ রেসিপি পেতে পেজে ফলো করে রাখবেন। সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।